হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ওভেন ছাড়া বাড়িতে খুব তাড়াতাড়ি বানানো যায়, আর সেটা হলো চিকেন প্যাটিস। তো চিকেন প্যাটিস বানানোর জন্য এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি আর 3 টিস্পুন রিফাইন্ড অয়েল নিয়ে এবার এটা ভালো করে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ভালো করে মাখার পর একটা সুন্দর ময়াম হয়ে যাওয়ার পর যখন এরকম মুঠো হচ্ছে তাহলে বুঝবেন সুন্দর ময়াম হয়ে গেছে। তারপর পরিমাণ মতন জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। আর মনে রাখবেন ডোটা যেন খুব সফট না হয় আবার খুব হার্ডও না হয়, এটা মিডিয়াম ডো হবে। মেখে নেওয়ার পর তারপর এটা কিছুক্ষণ আমি 30 মিনিটস মতন রেস্টে রেখে দেবো। উল্টো দিকে আমি প্যাটিসের স্টাফিংটা রেডি করছি, তাই জন্য তেল গরম করে ওখানে একটা বড় পেঁয়াজ চপ করে রেখেছিলাম আর 200 গ্রাম বোনলেস চিকেন আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন জিরার পাউডার। এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভালো করে কিছুক্ষণ ভাজার পর যখন বুঝবেন যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর ওর মধ্যে স্লাইস করে রাখা কিছুটা ক্যাপসিকাম দিয়েছি। ওটা আপনারা স্কিপ করতে পারেন, বাট আমি ক্যাপসিকামটা দিলাম, ওটা দিলে একটা টেস্ট হয় তাই জন্যই দিলাম। আর ফাইনালি দিলাম হলো 1/2 টিস্পুন গোলমরিচের পাউডার আর 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। এগুলো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আজকে স্টাফিংটা আমি রেডি করে নিয়েছি। উল্টার দিকে 30 মিনিটস হয়ে যাওয়ার পর আমি ডোটাকে এখন বের করে নেব। কিছুক্ষণ মাখবো হাত দিয়ে, কিছুক্ষণ হাত দিয়ে মেখে নেওয়ার পর এরকম লম্বা করে বেলে নেব। লম্বা করে বেলে নেওয়ার পর তারপর আমি ইকুয়াল পার্টসে লেচি কেটে নেব, সমানভাবে একটা লেচি কেটে নেব। তো লেচিগুলো এইভাবে কেটে নেওয়ার পর তারপর হাত দিয়ে এরকম গোল গোল করে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখন একটা একটা লেচি দিয়ে আমি এইভাবে রুটি বানাবো। তো প্রথমে একটা লেচি নিয়ে আমি এর মধ্যে একটু আটা স্প্রিঙ্কেল করে নিয়েছি। তো আপনারা চাইলে এই রেসিপিটা পুরো আটাতেও করতে পারেন, বাট আমি আজকে এই প্যাটিসটা বানাচ্ছি ময়দা দিয়ে। তো এইভাবে আমি লেচিগুলো নিয়ে সব রুটিগুলো বেলে নেব। আর উল্টা দিকে এদিকে আমি একটা ছোট বাটিতে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার আর 2 টিস্পুন রিফাইন্ড অয়েল নিয়ে একটা মিক্সচার তৈরি করে নিলাম, যেটা এরকম আমাদের রুটির উপর লাগাতে হবে। তারপর পরপর এইভাবে একটা একটা করে রুটি রেখে দেব আর এইভাবে এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা লাগিয়ে দেবো। তো এখন প্রথম রুটিটা আমি রেডি করে নিয়েছি, তার উপর আরেকটা রুটি দিয়ে দিলাম। তো দিয়ে এইভাবে আবার এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা লাগিয়ে দেবো। তো এইভাবে আমি 5টা রুটি সব করে নিয়েছি, 4-5টা রুটি একটার উপর একটা দিয়ে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে আর এইভাবে সামান্য একটু আটা স্প্রিঙ্কেল করে দিয়ে রেডি করে নিয়েছি। তো সবগুলো এরকম রেডি করে নেওয়ার পর তারপর আমি ফাইনালি একটা রুটি দিলাম, দিয়ে এবার আমি একসাথে সবগুলো রুটি বেলে নেব। তো একসাথে কিছুক্ষণ বেলতেই পারছেন, সবগুলো রুটি একটার উপর একটা আমি এইভাবে মিক্সচারটা লাগিয়ে একটার উপর একটা রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ বেলে নেব, এইভাবে পুরোটা বেলে নেওয়ার পর তারপর আমি এখন একটা ফোল্ড করব, যে ফোল্ডটা আমাদের প্যাটিস বানানোর জন্য করতে হবে। তো এখন এইভাবে বেলে নেওয়ার পর আমি একটা ফোল্ড দিলাম, এইভাবে আবার একটা ফোল্ড উল্টা দিক থেকে দেব। তো দুটো ফোল্ড দেওয়ার পর ভালো করে চেপে দেবো। এরকম করে ভালো করে চেপে দেওয়ার পর এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আবার এর উপরে একটু লাগিয়ে দেবো। এই জিনিসটা করলে কি হয়, প্যাটিসের যে লেয়ার থাকে একটা সুন্দর লেয়ার হয়, ওই জিনিসটা খুব সুন্দরভাবে হয়, তাই জন্য এটা করছি। তারপর আমি আবার একটু এরকম আটা স্প্রিঙ্কেল করে দিলাম, স্প্রিঙ্কেল করে আবার একটা ভাঁজ এইভাবে দিয়ে দেবো। তো আবার একটা এরকম ভাঁজ দিয়ে আবার আমি এরকম করে হাত দিয়ে একটু চেপে চেপে দেবো। চেপে চেপে দেওয়ার পর ফাইনালি আবার বেলে নিলাম, বেলে নিয়ে যে কয়েকটা আপনারা প্যাটিস করতে চান সেই হিসাবে কেটে নেবেন। তো আমি এখানে 3টা প্যাটিস করছি বড় বড়, সেই হিসাবে কেটে নিয়েছি। তো একটা পিস নেওয়ার পর তারপর আমি এই স্টাফিংটা যে রেডি করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে আমি আবার একবার ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পর চারদিকটা ভালো করে চেপে চেপে দেবো, কারণ তেলে দেওয়ার পর এটা খুলে আসতে পারে, ওই জন্য চারদিকটা ভালো করে হাত দিয়ে এরকম চিপে চিপে দেবো। তো দেখতেই পাচ্ছেন এগুলো ভালো করে চিপে দিতে হবে, নাহলে তেলে দেওয়ার পর কিন্তু খুলে আসতে পারে, আর খুলে আসলে সব স্টাফিংগুলো বেরিয়ে আসবে। তো এইভাবে 3টা আমি রেডি করে নিলাম। আর তেলটা কিন্তু মনে রাখবেন একদম লো ফ্লেমে রাখবে, আর জাস্ট গ্যাসটা অন করে প্যাটিসগুলো আমাদের দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন লেয়ার্সগুলো কত সুন্দরভাবে এসছে। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন। দুটো প্যাটিস আমি এখানে ভেজে নিয়েছি, কতটা ক্রিস্পি হয়েছে আপনারা বুঝতেই পারছেন। এটা খুবই টেস্টি হয়েছে, কার দেখেই খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য টাটা, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।